একবার ভাবুন তো, হঠাৎ আকাশে ছড়িয়ে পড়ল এক অজানা গর্জন। সূর্য অদ্ভুত রঙে রঙিন হয়ে উঠল। সমুদ্র গর্জন করতে লাগলো আগুনের মতো। এমন এক মুহূর্ত যেই দিন পৃথিবীর সমস্ত শক্তি ভেঙে যাবে। সেই দিনের নাম কিয়ামত। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শুরু হবে সেই ভয়াবহ কিয়ামত? চলুন আজকের এই ভিডিওতে ফিরে যাই সেই ভয়াবহ দিনের ঘটনায়, যা শুনলে শরীর কেঁপে উঠবে। কিয়ামতের দিন এক ভয়াবহ বাস্তবতা। হজরত ইসরাফিল আলাইসাল্লাম একদিন দীর্ঘ সময়ের নীরবতার পর প্রথমবার গভীর শ্বাস নিলেন। তারপর তার ঠোঁট স্পর্শ করল এক অচেনা সুরে। এক অচেনা গর্জনে প্রথমে মক্কা নগরী কেঁপে উঠল। তারপর সেই কম্পন পৌঁছে গেল মদিনার মসজিদে নববীতে। তারপর দূর পরবর্তী ইস্তাম্বুলের হায়া সোফিয়া কেঁপে উঠল। লন্ডনের বিগ বেন থেমে গেল। নিউ ইয়র্কের আকাশচুম্বী অট্টালিকা ভেঙে পড়ল। টোকিওর প্রযুক্তি রাজ্য মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে গেল। একই মুহূর্তে তারারাও একে একে নিভে গেল। সূর্য অন্ধকারে গ্রাস হল। চাঁদ টুকরো টুকরো হয়ে গেল। অসীম মহাবিশ্ব কবরস্থানে রূপ নিল। সারা দুনিয়া অন্ধকারে ঢেকে গেল। পুরো পৃথিবী যেন মৃত্যুপুরীতে পরিণত হল। শুধু একজনই বেঁচে রইলেন, আল হাই, চিরঞ্জীব আল্লাহ। তিনি ডাক দিলেন, বলেন, আজ কার রাজত্ব? কিন্তু কোনো উত্তর নেই। আবার ঘোষণা এলো, রাজত্ব শুধু আল্লাহর। তিনি একক, তিনি সর্বশক্তিমান। সময় থেমে গেল। কেউ জানে না এই নীরবতা 40 দিন হবে, 40 বছর হবে, নাকি আরও দীর্ঘ। শুধু আল্লাহই জানেন। মৃতদেহ ধুলায় মিশে গেছে, হাড় পচে গেছে, চুল নখ গলে গেছে, কিন্তু রুহগুলো অপেক্ষা করছে কিয়ামতের সেই পুনরুত্থান দিনের জন্য। কারো কবর হবে অশান্তির, কারো কবর হবে শান্তির। তবুও অপেক্ষা সকলের জন্য সমান। হঠাৎ আবার নির্দেশ এলো, হে ইসরাফিল, আবার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইসাল্লাম আবারও দীর্ঘ শ্বাস নিলেন। এবার আর মৃত্যু নয়, এবার প্রাণ ফেরানোর শ্বাস। এবার পুনর্জন্মের ধ্বনি। পৃথিবী ফেটে যাচ্ছে, কবরের ঢাকনা ভেঙে খুলছে একে একে। হাড়গুলো জোড়া লাগছে, দেহের মধ্যে মাংস বসছে, চোখ চুল ফিরে আসছে। মানুষ দাঁড়িয়ে উঠেছে, ধুলায় ঢাকা, আতঙ্কিত। তাদের কণ্ঠে একটি প্রশ্ন, কে আমাদের ঘুম থেকে তুলল? তারপর মনে পড়ল, আহ, নবীরা সত্য বলেছিলেন। এটাই তো রহমানের প্রতিশ্রুতি। সূরা ইয়াসিন আয়াত 52। চারিদিকে কান্না, চিৎকার, আতঙ্ক। কেউ পালানোর পথ খুঁজছে, কেউ আশ্রয় চাইছে, কিন্তু কোথাও কিছু নেই। ফেরেশতাদের আওয়াজ শোনা গেল, চলো হাসরের ময়দানে। মানুষ টেনে টেনে নেওয়া হচ্ছে ভেড়ার পালের মতো। হাত পা কাঁপছে, বুক ধকধক করছে, ঠোঁটে শুধু ইয়া রব্বি, ইয়া রব্বি। কিন্তু আজ আর কোনো দোয়া কবুল নয়। দোয়া কবুলের সুযোগ ছিল শুধু দুনিয়াতেই, কিন্তু আজ নেই। হাসরের ময়দান হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবজাতক পর্যন্ত সবাই সম্মিলিত হলো। ভিড়ের চাপ, শ্বাস নেবার জায়গাটুকুও যেন নেই। সূর্য মাথার 1 মাইল উপরে, তাপে দেহ জ্বলছে, ঘামে ডুবে যাচ্ছে মানুষ। কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ বা পুরোপুরি ডুবে যাচ্ছে। তবুও মৃত্যু নেই, আজ মৃত্যু নেই। 1000 বছরের পর 1000 বছর তারা দাঁড়িয়ে আছে। বিচার শুরু হচ্ছে না। মানুষ আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, হিসাব শুরু করে দিন। অপেক্ষা যন্ত্রণার চেয়েও ভয়াবহ। কিন্তু
তাদেরকেই অপেক্ষা করানো হবে, কারণ তারা নামাজ পিছিয়েছে, তওবা বিলম্ব করেছে। আজ তারাও অপেক্ষা করবে। অবশেষে আনা হলো জাহান্নামকে। তার গর্জন দূর থেকে শোনা যায়। 70,000 শিকল প্রতিটি ধরে রেখেছে 70,000 ফেরেশতা। জাহান্নাম যেন জীবন্ত এক দানব, ক্ষুধার্ত, ক্রোধ। আগুনের টুকরা ছিঁড়ে ছুটে এলো মানুষের দিকে। পালানোর কোনো উপায় নেই। ঠিক তখন নেমে এলেন জিবরাইল আলাইহিসসালাম, হাতে স্বচ্ছ তরল ভরা একটি পাত্র। তিনি আগুনের উপর ঢেলে দিলেন। অবিলম্বে আগুন নিভে বরফে পরিণত হল। মানুষ বিস্ময়ে জিজ্ঞেস করল, এ কিসের তরল? জিবরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, এটা তোমাদের চোখের অশ্রু। যখন আল্লাহর ভয়ে রাতে কেঁদেছিলে, কোরআনের আয়াত শুনে কেঁদেছিলে, মা বাবার জন্য দুয়ায় কেঁদেছিলে, সেই অশ্রুই আজ তোমাদের আগুন নিভিয়ে দিল। মুমিনরা আনন্দে কাঁদল, বলল আলহামদুলিল্লাহ। কিন্তু কাফেররা আরও ভয় পেল, কারণ তাদের অশ্রু নেই, তাদেরকে বাঁচানোরও কেউ নেই। এবার শুরু হলো হিসাব। নাম ধরে ডাকা হলো মানুষকে। আমলনামা যার ডান হাতে গেল, সে খুশি হয়ে বলল সবাইকে, এসো পড়ো আমার আমলনামা। আর যার আমলনামা বাম হাতে গেল, সে হাহাকার করে বলল, হায় আফসোস, যদি আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। আজ মিথ্যা চলে না, সবার মুখ বন্ধ করে দেওয়া হবে। সেদিন হাত সাক্ষ্য দিচ্ছে, পা সাক্ষ্য দিচ্ছে, চোখ কান সাক্ষ্য দিচ্ছে। কেউ অস্বীকার করতে পারছে না, কারণ আল্লাহ পাক কারো প্রতি সামান্যতম অবিচার করেন না। কিন্তু অধিকাংশই জাহান্নামে যাবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 1000-এ 999 জন জাহান্নামে যাবে। তারপর খুলে গেল জাহান্নামের 7টি দরজা। প্রথম দরজা যারা নামাজ ছেড়েছিল, পাপ করেছিল, তওবা করেনি, তাদের শাস্তি সামরিক পাপ অনুযায়ী। দ্বিতীয় দরজা খোলা হলো। এটি ছিল জীবন্ত আগুন, যারা ইসলামকে উপহাস করেছে তাদের জন্য। ঠিক এইভাবেই জাহান্নামীদের জন্য রয়েছে স্তরে স্তরে শাস্তি। এবং শেষে জান্নাতীরা আনন্দ উল্লাসে প্রবেশ করবে জান্নাতে, যেখানে তারা অনন্তকাল সুখের সাথে বসবাস করবে। আর তখন থেকেই কেউ থাকবে জান্নাতের শান্তিতে, আর কেউ জাহান্নামের যন্ত্রণায়। এভাবেই শুরু হবে অনন্তকালের জীবন। এই গল্পটি এখানেই শেষ, কিন্তু এর মতো আরও অজানা কত গল্প এখনও বাকি আছে। সেইগুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।